পার্বতী, তুমি এখানে এই ঘরে কেন এলে? আমি তো এমনি তোমাকে দেখতে কালকে যেতাম। মেসোমশাই, আমি জানি আমার কঠিন রোগ হয়েছে, তা বলে কি সারাদিন শুয়ে থাকবো? এভাবে শুয়ে বসে থাকলে তো আমি একেবারেই শেষ হয়ে যাব। মাসিমা, আরতিদির একখানা হার আমার কাছে ছিল, আমি সেটাই দিতে এসেছি। বড় বৌমার হার তোমার কাছে? এই যে। একি, এই হার তো বড় বৌমাকে আমি পরিয়ে দিয়েছিলাম মুখ দেখার সময়। আমাদের বংশের রীতি অনুযায়ী আমাদের বাড়ির বড় বউরা এই হার পায় যখন বাড়িতে বউ হয়ে আসে। এই হার সে তোমাকে দিয়েছিল কেন মা? সেসব কথা এতদিন বাদে আর নাই বা শুনলেন মাসিমা? আসলে আরতিদি এই হারটা দেওয়ার সময় যা ভেবেছিল তা আজ আর হবার নয়, তাই ফেরত দিয়ে দিলাম। মেসোমশাই, আপনার সঙ্গে আমার অন্য ব্যাপারে একটা কথা ছিল। দাঁড়াও দাঁড়াও, আমাকে হারের ব্যাপারটা আগে ভালোভাবে বুঝতে দাও পার্বতী। বড় বৌমা কি ভেবে তোমাকে হারটা দিয়েছিল? সেসব কথা এখন থাক না মেসোমশাই। না না, থাকলে চলবে না, আমাকে বুঝতে হবে। এটা আমাদের বংশের হার, এটা তো অকারণে বড় বৌমা কাকে দেবে না। বলো, কি জন্য দিয়েছিল তোমাকে? আরতিদি তার ছেলে সিদ্ধার্থর বউ হিসেবে মিঠাইকেই হারখানা দিয়ে আশীর্বাদ করেছিল। কি এ কি বলছো তুমি? হ্যাঁ মাসিমা, মিঠাই তখন সদ্য হয়েছে, অনেক কাল আগের কথা, সেসবের আজ আর কি কোনো দাম আছে? আর আর আরতিদি যখন নেই তখন আর এসব কথা বলেই বা লাভ কি? আমি সেজন্যই এসব কথা আর তুলতে চাইনি। নিহাত মেসোমশাই জোর করলেন তাই বললাম। এসব কথা ভুলে যান মাসিমা, আমি অন্য একটা কথা বলতে এসেছিলাম। মেসোমশাই, আপনাদের তো অনেক চেনাশোনা, দোকানেও অনেক লোক কাজ করেন। মিঠাইটার জন্য যদি একটা পাত্র পেতাম, বিয়েটা দিয়ে দিতাম। মিঠাইয়ের বিয়েটা দিতে পারলে না আমি একটু নিশ্চিন্তে মরতে পারি। বাকি রইল গুলতি। গুলতিকে মিঠাই ঠিক দেখবে, আমি চাই। কি আপনারা এভাবে চুপ হয়ে গেলেন? ও, আরতিদির দেওয়া কথাটা নিয়ে আপনারা ভাবছেন বুঝি? না না, ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই মাসিমা। আসলে আরতিদিও যখন কথা দিয়েছিল তখন কি ভেবেছিল আজ সবকিছু এভাবে পাল্টে যাবে? আজ আপনারা কোথায় আর আমরা কোথায়? মিঠাইয়ের তো পড়াশোনাটাও শেষ হলো না পুরোপুরি। আজ যদি ওর বাবা বেঁচে থাকতো, আমার মিঠাই আজ কলেজে পড়তো।
আমার কপাল। তুমি অত চিন্তা করো না পার্বতী, সব ঠিক হয়ে যাবে। মাথার উপর রাধা মাধব তো আছেন। তুমি খুব ভালো মানুষ পার্বতী, তোমার মিঠাইও খাঁটি সোনা। তোমাদের মতো মানুষকে ভগবান পায়ে ঠেলবেন না। ঠিক একটা উপায় হয়ে যাবে, যাও যাও ঘরে যাও। তুই এখানে? দাদাই, আমি আন্টির ওই রিপোর্টটা একজন বড় ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম। আমার অফিস টিমের একটি ছেলের দাদা, তার সাথেই কথা হচ্ছিল। উনি বললেন যে পেশেন্টকে নিয়ে একবার দেখা করতে। আন্টি ট্রিটমেন্ট হলে হয়তো উনি বেটার ফিল করতে পারেন। তুমি এই কথাটা প্লিজ আন্টিকে জানিয়ে দিও, আর এখন কোনো টাকা পয়সা লাগবে না। তুই তোর কলিগের দাদাকে পার্বতীর জন্য ফোন করেছিলিস? না করার কি আছে দাদাই? তোমার বড় ছেলে আমাকে যতটা সেলফিশ ভাবে, আমি ততটাও সেলফিশ নই। শুনলে গিন্নি, শুনলে ওর কথা? এই ছেলেকে কেউ চিনবে? আমার কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, পার্বতী যা বলল সেগুলো কি সিদ্ধার্থ শুনেছে? আমার মনে হয় না, শুনলে নিশ্চয়ই কিছু বলতো। দেখো, তুমি আমার একটা কথা মানো, এই বিয়ের কথা দেওয়ার বিষয়টা তুমি এখন কাউকে বলো না। সমুর কানে যদি কথাটা যায় তাহলে নিশ্চয়ই অশান্তি হবে। বড় বৌমা যে কথা দিয়ে গেছে তার কি কোনো দাম নেই? আচ্ছা, বিয়ে কি সবসময় সমানে সমানে হয়? আমরা যে বলি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কার বিয়ের কথা হচ্ছে বাবা? তুই এসে গেছিস? খাবি তো? দাঁড়া দাঁড়া, আমি বলি। লক্ষ্মীর মা, লক্ষ্মীর মা, ওদের খাবার দাও, বুঝলে? বলে না তো কার বিয়ের কথা বলছিলে? আরে নিপা রাতুলের। ওমু তো বলছিল যে ও সময় পাচ্ছে না, দাদাকে বলা হচ্ছে না, দাদার মতটাও জানা হচ্ছে না। তা হেড অফ দ্য ফ্যামিলি রাজি তো? আমার মতের আর কি প্রয়োজন আছে কি আমার? এনিওয়ে, অমুকে বলে দিও রাতুল পাত্র হিসেবে ভালো, আমার আপত্তি নেই। দাদাই, হ্যাঁ নাও, তোমার আর ঠাম্মির 1 মাসের ওষুধ ধরো। জানিস বাবা, তোর মামুনি বলতো, বাবা দেখবেন এই ছেলে বড় হয়ে আপনাদের খেয়াল রাখবে। তুই অবিকল তাই হয়েছিস বাবা। তোর মামুনির বড় আশা ছিল তোর উপর। বড় হয়ে খুব বড় মানুষ হবে। জানো তো দাদাই, আমি মাঝে মাঝে ভাবি মামুনি আমাকে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করে কেন নিয়ে এলো। আমি
আমি যেদিন থেকে মামুনির কাছে এসেছি সেদিন থেকে মামুনি শুধু অশান্তি ভোগ করে গেছে। আর এবাড়ির একজন তো আমাকে ছেলে হিসেবে মানেনি, আর ছেলে তো দূরের কথা, আমি যে এই বাড়ির কেউ সেটাই মানেন না। দাদাই, আমি এই বাড়িতে না এলে হয়তো দিনমজুর হতাম, সম্মানের সাথে বাঁচতে পারতাম। মামনি বড্ড ভালো মানুষ ছিল, দুনিয়াদারি বুঝতো না। যাও, ঘরে যাও, যত ভাববে তত শরীর খারাপ হবে। যাও। আরতিদি তার ছেলে সিদ্ধার্থর বউ হিসেবে মিঠাইকেই হারখানা দিয়ে আশীর্বাদ করেছিল। মা, এসব কি বলছিলেন আন্টি? তুমি সত্যি ওই হারটা দিয়ে একজনকে আমার জন্য সিলেক্ট করে রেখেছিলে? কেন মা? আমি ম্যারেজ, সম্পর্ক, এই জিনিসগুলোতে বিশ্বাস করি না মা। আমার কি করা উচিত বলো? কি করা উচিত? আমার মনে হয় আমাদের সম্পর্কটা অনেকটাই এগিয়ে গেছে। আমি তোকে আর বন্ধু ভাবতে পারছি না। I have fallen in love with you. জানি না কেন সবাই আমাকে আটকাতে চাইছে। যে জিনিসটাতে আমি বিশ্বাস করি না সেটা করতে আমাকে পুশ করছে সবাই, এমনকি তুমিও মা। Why মা? I really can't do this. I'm sorry ma. I really can't do this. You? একটা কথা জিজ্ঞেস করবো দাদা বাবু? বলবে গো? আমি জানি তুমি সত্যিটা বলবে আমাকে। বলো না, আমার মার কি কোনো শক্ত অসুখ হয়েছে? বলো না, আমার কাছ থেকে না সবাই কিছু একটা লুকোচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আপনাদের কাছে আমার শুধু একটা জিনিসই চাইবার আছে, অনুরোধ বলতে পারেন। আমার এই অসুখের কথা আপনারা দয়া করে মিঠাই তুলদিকে জানাবেন না। তুমি ঘরে যাও, অনেক রাত হয়েছে। ট্রিটমেন্ট করলে অসুখটা সেরেও যেতে পারে। There's nothing to worry about it, মানে চিন্তা করার কিছু নেই। Now go.
দাদাবাবু তো কিছু বললো না, তাহলে আমার কেন মনে হচ্ছে যে মা কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা। মা কি লুকোচ্ছে? মা, ও মা, মা, এই তো তুই এসে গেছিস? হ্যাঁ ওমা, আমি কিন্তু বাড়ি থেকে একেবারে বেটে এনেছি। তোমাদের জোগাড় জানতি কদ্দূর? কোথায় এই তো সবাই? হচ্ছে একটু একটু করে। লক্ষ্মীর মা, এদিকে আয় তো। শোন, বড়ি হাতের জন্য ধোয়া শিলে এই ডালটা ভালো করে বাট। আচ্ছা, এই লক্ষ্মীর মা, তোমার নতুন অ্যাসিস্ট্যান্ট কোথায়? মিঠাই, তাকে তো দেখছি না। মিঠাই, তুই যা পেটে আনিগুলো। কি হয়েছে মা? ওমা, সবকিছু ঠিক আছে তো? হয়েছে তো অনেক কিছুই, এখানে সবকিছু বলা যাবে না। বলছি, মিঠাইয়ের মা পার্বতীর শরীরটা ভালো নেই। সে কি? হ্যাঁ, মিঠাই কিন্তু এখনো সবকিছু জানে না। দুঃখকে এসে গেছিস। বলছি, আজ তো মহিলাদের অনুষ্ঠান, পুরুষদের প্রবেশ নিষেধ। আমি বরং পার্বতীকে দাদু ভাইয়ের বলা ওই বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা, উনি সুস্থ হয়ে যাবেন তো? আশা তো করছি সুস্থ হয়ে যাবে। দেখি দাদুভাই ডাবলে ওর সঙ্গে কথা বলে নেব। খুকি, তুই মিঠাই আর মিঠাইয়ের মাকে বল তৈরি হয়ে নিতে। আর শোন, এসব কথা আর কাউকে বলিস না। কি হলো বলো তো? হ্যাঁ, এখন আমার খারাপ লাগছে। বলছি, এই হইচইটা না করলেই হতো না আজ। আরে আমি কি জানতাম নাকি? কাল রাত্রিবেলা তোর বাবা আমাকে বলল। শোন, তুই আবার চুপচাপ থাকিস না, তাহলেই ছোট বৌমা কারণটা জানতে চাইবে। এই করে করে 5 কান হবে, আর তোর বর্দার কানে গেলে তো চেঁচামেচি শুরু করে দেবে। এসব অশান্তি আমার আর ভালো লাগে না। তুই এদিকে জোগাড় যন্ত্র কর, আমি যাই পার্বতীকে গিয়ে তৈরি হতে বলি। কোথায় ভাবলাম এবার পার্বতী আছে, বডি দেওয়ার কোনো অসুবিধা হবে না। তোরা তো সব শিখলি না কিছুই। মা, এ কি তুমি এগুলো করছো কেন? আরে বাবা, আমি আছি, গুলতি আছে। তুমি কি সুস্থ? হ্যাঁ, তুমি তো রুগী, রুগীরা এসব করে না। এই এই শোন শোন, একদম আমাকে না রুগী রুগী বলবি না। কি হয়েছে রে আমার? ছাড়, আমি করবো, ছাড় আমি করবো। শোনো মা, তুমি দাদু সকলে যতই আমার কাছ থেকে চেপে রাখো না কেন, তোমার যে কোনো কঠিন রোগ হয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি মিঠাইয়ের আছে। তোমাকে না একটা বড় ডাক্তার দেখাতে হবে, বুঝলে মা? আমাকে কাল রাতে দাদাবাবু বলেছেন। আমি তো গিয়েছিলাম জানতে, সত্যিটা জানতে গিয়েছিলাম আমি। মিঠাই কি বলেছে? এটাই বলেছে যে তোমাকে কোনো বড় ডাক্তারের কাছে চিকিৎসা করালে তুমি ভালো হয়ে যাবে। তার মানে তো তোমার কোনো বড় রোগ হয়েছে। বাহ, কি বুদ্ধি রে তোর মিঠাই! বড় ডাক্তার দেখানো মানেই বড় রোগ হওয়া, তাই তো? হুমা, মাসিমা, আপনি আবার কষ্ট করে এলেন কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। ওঠো, ঠাম্মা এসছে। ওঠো ওঠো ওঠো, গুলতি। আচ্ছা, আপনাদের বাড়িতে আজকে ওই বড়ি টড়ি দেওয়া হবে, তাই না? আমার এখনো মনে আছে, জনাইতে থাকতে আরতি দিয়ে আমাকে ডেকে নিয়ে যেত। ওই বড়ির বোধহয় ওই বিয়ে টিয়ে দেন আপনারা, তাই না? হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে বড়ির বিয়ের আচার অনুষ্ঠান আছে। আমি আসবো মাসিমা? দেখুন না, এই ঘরে সারাক্ষণ শুয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আপনাদেরও একটু সাহায্য হতো। মা, কি বলছো তুমি? ঠাম্মা, চলো আমি করে দিচ্ছি। তুই থাম তো, শোন। দেখেছেন মাসিমা, দেখেছেন? আপনি বলুন, ওর এই শাসনের কোনো মানে হয়? আমি তো সুস্থ আছি, আমার শরীরে তো কোনো কষ্ট নেই। এই পাগলটাকে আপনি একটু বোঝান তো, সারাক্ষণ খালি চিন্তা করছে। আর তার চাইতে বড় কথা, আমি যদি সারাক্ষণ এইভাবে ঘরের মধ্যে শুয়ে বসে থাকি, আমি তো এমনিতেই মরে যাব। ও মা, কি বলছো মা তুমি এগুলো? কি বলছো? মিঠাই, তুই চিন্তা করিস না মা। তোর দাদু তোকে আর তোর মাকে নিয়ে বড় ডাক্তারের কাছে যাবে। তার আগে বরঞ্চ তোরা তৈরি হয়ে রে, আয় এসে বড়ির বিয়ে দেখে যা। পার্বতী,
তুমি এসো, মনটা ভালো লাগবে। বড্ড বেশি বকবক করিস তুই, একটু চুপ করে থাকতে পারে না। পিপি ঠাম্মা কোথায়? আসছে আসছে, কিন্তু আমাদের নিপারানি কোথায়? এই যে নিপারানি। হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, আলুর দম তো নিজে হাতে রেঁধেছিলে, আজ কি বড়ি তুমি দেবে? নিপা বড়ি? না না বাবা, আমি এসবের মধ্যে নেই। পিপি, হ্যাঁ, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার এবার সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। আর আমার হার্টের ডাক্তার নিপা ওর ওই ম্যানিকিওর করা হাতে বড়ি দেবে। ওরে বাবা রে বাবা, আমার তো ভেবেই কিরকম শিহরণ। এই তুই বাজে বকা বন্ধ করবি? তুই এখানে কি করছিস? হ্যাঁ, এটা তো মেয়েদের ফেস্টিভ্যাল। মেয়েদের ফেস্টিভ্যাল? এই শোন, তোরা মেয়েদের কোন কাজটা করিস রে? ছোটদা, আই অবজেক্ট। কাজের মধ্যে আবার ছেলে মেয়ে আলাদা করে কি রে? ওই জেগে উঠেছে নারী শক্তি। শোন, তোরা তো আমায় যা খুশি বলে পার পেয়ে যাস, একবার গিয়ে ওই উচ্ছে বাবুকে বল না, দেখি তোদের নারী শক্তির কত জোর। দীপু, কি হচ্ছে কি? এক্ষুনি সিটের কানে যাবে, তারপর আরেকটা চেঁচামেচি হবে। তুই থাম না। কি চেঁচামেচি হচ্ছে? উফ, তোরা বকবকানি ছাড়। আরে লক্ষ্মীর মা, বাটা হলো, বেশি পালিশ করে বাটিস না কিন্তু। না মা, এই এই তুমি একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কই শ্রী, নিপা, যা তোরা টেবিলগুলো সরাতো। ও মা, মা, টেবিল সরাতে বলছো কেন? তুমি বরঞ্চ বড়ির বিয়েটা টেবিলেই দাও। ও বুকে বসবে, আবার হাঁটুতে ব্যথা হবে। আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এই তোরা ওই ওপরের জিনিসগুলো শুধু সরা, টেবিল সরাবি না। এই তো মিঠাই এসে গেছে, তোমাকে মিস করছি। এসো। বলছি মাসিমা, এই বড়িগুলো বরং আমি দিয়ে দিই, আপনি বিয়ের জোগাড় করুন। হ্যাঁ মা, পার্বতীদি পারবেন? মানে ওনার তো